জয় জগন্নাথ। প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হল দীঘায়। দীঘার জগন্নাথ মন্দিরটি দর্শন করুন। মূল মন্দিরটির উচ্চতা প্রায় 213 ফুট। কলিঙ্গ শৈলীর সূক্ষ্ম ছোঁয়ায় রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি রঙের বেলে পাথরে তৈরি হয়েছে এই মন্দির। বাঙালির ভক্তি, শ্রদ্ধা ও আবেগের মূর্ত প্রতীক এই জগন্নাথ মন্দির। প্রায় 20 একর জায়গা জুড়ে 200 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। মন্দিরটির নির্মাণ শুরু হয় 2022 সালে ও শেষ হয়েছে 2025 সালে। প্রায় 800 জন শ্রমিকের দ্বারা নির্মিত এই মন্দিরটি অনেক কাজ এখনও বাকি। মন্দিরের ঠিক বাইরেই সুবিশাল পার্কিং রয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে দীপস্তম্ভ। এছাড়াও মন্দিরের 4টি প্রবেশদ্বার: সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার ও ব্যাঘ্রদ্বার। এই মন্দিরে প্রবেশ করার আগেই ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন ইত্যাদি রয়েছে। সিংহদ্বারের সামনে রয়েছে কালো রঙের উঁচু অরুণ স্তম্ভ। মন্দির প্রাঙ্গণে ঠিক মূল মন্দিরের পিছন দিকেই রয়েছে ভোগশালা বা পাকশালা। এখানেই প্রতিদিন 56 ভোগ রন্ধন করে প্রভুকে নিবেদন করা হয়। তবে এখনো পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য কোনো রকমের প্রসাদ বিতরণের প্রথা চালু হয়নি। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই হবে। মন্দির প্রাঙ্গণে 3টি কাঠের রথ সুসজ্জিত করে রাখা রয়েছে। রথযাত্রার দিনে ঠিক পুরীর মতোই এই দীঘার মন্দিরের নিমকাঠের তৈরি বলভদ্র, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পালন করা হবে। আর প্রভু যাবেন মাসির বাড়ি, সেটিও মন্দিরের খুব কাছাকাছি রয়েছে। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পার্ক এবং তার পাশ দিয়ে চলে গেছে জগন্নাথ দেবের ঘাট। সর্বসাধারণের জন্য মন্দির খোলা থাকছে সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 3টে থেকে রাত্রির 8টা অবধি। মন্দিরের বাইরেই জুতো বা প্রয়োজনীয় সামগ্রী রাখার জায়গা রয়েছে। মন্দির গাত্রে অপূর্ব শিল্প ভাস্কর্য ও দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর নিমকাঠের মূর্তি। এছাড়াও শ্বেতপাথরের মূর্তিও রয়েছে। মূল মন্দিরের উপরে রয়েছে নীলাচক্র এবং তার উপরে প্রতিদিন তোলা হয় ধ্বজা, ঠিক পুরীর মন্দিরের মতোই। মূল মন্দিরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন জগন্নাথ দেবের মূর্তি। এছাড়াও নারায়ণের অনন্ত শয্যার মূর্তি ভেতরে দেখতে পাওয়া যাবে। তাছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি, লক্ষ্মীনারায়ণের মন্দির, নরসিংহদেবের মন্দির এবং আরও অনেক মন্দির প্রাঙ্গণে রয়েছে। 2025-এর 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়েছে। আর আমরা 1 মে এই মন্দির দর্শন করতে গিয়েছিলাম। চলুন এইবার ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজকেও এখনো পর্যন্ত অনেক ভিআইপি রয়েছেন, সেই জন্য এখনো পর্যন্ত একটু রেস্ট্রিক্টেড মুভমেন্ট হচ্ছে। গাড়ি টাড়ি এই রাস্তা দিয়ে খুব একটা যাচ্ছে না। আমি দেখিয়ে দিই যে মন্দিরের সামনের গেটটা কেমন হয়েছে। যে দেখছেন দীঘালি 2, এখানেই আমরা থাকবো। এবার আমরা এখনো চেক ইন করিনি, কেননা গাড়িটা জাস্ট রেখে বেরিয়ে এসছি। এখনো অনেক ভিআইপি রয়েছে, তার জন্য একটু দেরি হবে চেক ইনের। তো এখান থেকে গেটটা এইরকম দেখুন। জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভুর চৈতন্য দ্বার। দেখুন মহাপ্রভুর একটা মূর্তি করা রয়েছে ওপরে। এখানে একটা ওয়াটার বডি করা হয়েছে দেখছি। ওখানে যারা এসে চলে যেতে চান, এখানে সুলভ শৌচালয়ও রয়েছে সবার সুবিধার্থে, অসুবিধা কিছু নেই। দেখুন প্রথম মন্দির দর্শন আমার আজকে। এপাশে একটা গেট রয়েছে, এটা গেট নম্বর 5 লেখা রয়েছে দেখছি। প্রচুর পুলিশ রয়েছে এখনো পর্যন্ত।
এই যে জগন্নাথ ধামের মেন গেট, কিন্তু আজকে এই গেটটা বন্ধ আছে, ভিআইপিদের জন্যই শুধু খোলা থাকবে। বাকি আমাদের সব 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। কাজেই আমাকে যেতে হবে একদম ওই যে বাড়িটা আছে তার পাশ দিয়ে সোজা গেলে 6 নম্বর গেট। এইগুলো করে গেস্টরা গেছে, এই যে ব্যাটারি কার। আমাদের ওই পাশে একটা গেট আছে, সেখানে ঢুকতে হবে। 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। বাইরে জুতো রাখার জায়গা হয়েছে, এখনও পর্যন্ত টোকেনের সিস্টেমটা চালু হয়নি, আমরা এমনিই রেখে এসেছি। এরপরে টোকেন সিস্টেম চালু হবে। আর সমস্ত খোলাখুলি চলছে, এই সমস্ত খোলাখুলি চলছে। সামনেই মন্দির। দেখুন দীপ স্তম্ভগুলো, এই যে ওইখানে যজ্ঞ হয়েছিল, ওই যে যজ্ঞর জায়গাটা দেখুন। সূর্য স্তম্ভ, সূর্য স্তম্ভের নিচটায় বেশ কিছু মূর্তি রয়েছে দেখছি। কি রে, প্রচুর গরম লাগছে না পায়ে? হ্যাঁ, এইটা হচ্ছে মেন গেট এখন, যেটা বন্ধ আছে। আর আমরা ওটা দিয়ে ঢুকলাম। সিংহদ্বারের সামনে চলে এসেছি আমরা। সিংহদ্বার দিয়ে, যে দরজা দিয়ে ঢুকে পড়েছি, একটা ডোম টাইপের উপর, অসম্ভব সুন্দর। কি সুন্দর কারুকাজ, সত্যি একদম। এসে প্রথম চলে এসেছি তো, দারুণ লাগছে। বিশাল এরিয়া, বিশাল। ভোগ মন্দির, নাথ মন্দির পেরিয়ে আমরা ভেতরে চলে এসেছি। দেখো মন্দিরগুলো পেরিয়ে এবার আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। কি অপূর্ব গায়ে কারুকাজ হয়েছে, রাজস্থান থেকে সমস্ত শিল্পীরা এসে বানিয়েছেন। বললেও কম বলা হয়, কামগুলো শুধু দেখুন, কারুকার্যগুলো দেখুন। জয় জগন্নাথ, দেখা দিয়েছেন প্রভু ওখানে, দেখুন। খুব টেনশনে আছে যে পুরীতে ক ঘন্টা ডিউটি দেবে আর মমতার জগন্নাথে ক ঘন্টা ডিউটি দেবে। আমি এটা মমতার জগন্নাথই বললাম, কারণ উনার খুব প্রিয়, উনি খুব ভালোবাসে মন্দিরকে, মানে আপ্লুত হয়ে এটা বানিয়েছে। আচ্ছা সবাই বক্তৃতা দিয়ে যাবেন, কিন্তু আমাকে সাইড হয়ে যান, যারা হয়ে যাচ্ছে সাইড হয়ে যান, যারা হয়ে যাচ্ছে সাইড হয়ে যান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দক্ষিণা দেবে, দক্ষিণা দেবে, দক্ষিণা। ভোগের জায়গা দেখুন, হাঁড়ির ওপর হাঁড়ি জানি আমরা তুলে রান্না করা হয় জগন্নাথ মন্দিরে। এখানেও সেই রকম ভাবেই সিস্টেম করা হচ্ছে, দেখুন। প্রচুর মাটির যে হাঁড়ি রাখা রয়েছে। এইখানে হচ্ছে ভোগ ঘর, এখানেই প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না করা হচ্ছে। কি বলছিস তুই? হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে না। কি হচ্ছে না? কটা 50-60টা হনুমান বা বাঁদর ছাড়তে হবে,
আর সবাইকার হাতে লাঠি দিতে হবে যাতে পিঠে মারে, পাট 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 করে, তবেই পুরীর। ও বলছে যে দুটো জিনিস মিসিং হয়েছে, একটা হচ্ছে বাঁদর আর একটা হচ্ছে পুরীর লাঠি পেটা। আমি একদম মন্দিরের পিছনে চলে এসেছি, যেখানে উল্টো দিকের গেটটা, যেটা ব্যাঘ্র দুয়ার করা হয়েছে। চারদিকে চারটে দুয়ার যেরকম পুরীতে আছে, এখানেও সেরকম আছে। যেমন সামনে এরকম একটা মণ্ডপ ছিল, এখন পিছন দিকেও এরকম একটা মণ্ডপ রয়েছে। প্রচন্ড গরম, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা আবার আসবো। দারুণ লেগেছে, প্রত্যেকটা মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে লাইটিং হয়েছে, প্রত্যেকটা মণ্ডপ দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন যে কত ভালো হয়েছে। এখন শ্বেতপাথরটা খুব গরম হয়ে গেছে, হাঁটার পক্ষে খুব কষ্টকর, কিন্তু যাই হোক একটা দর্শনীয় স্থান সত্যি সত্যি, এবং এটা একটা তীর্থস্থান তো বটেই হয়ে গেল দীঘার বুকে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভিড় হয়েছে বুঝতেই পারছেন, প্রচুর লোক আসছে আজ থেকেই। আর এই রাস্তাটা দিয়ে মেন রোড থেকে সোজা এসে আপাতত এই গেট দিয়ে ঢোকানো হচ্ছে, আর এর পাশেই হচ্ছে ডালা আর্কেড, আর তার পাশেই জুতো রাখার জায়গা। এখনো পর্যন্ত নিঃশুল্ক জুতো রাখা হচ্ছে, টোকেন দেওয়া চালু হয়নি, টোকেন দেওয়া চালু হবে। এখানে আবার দোকান হয়েছে, দেখুন বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে এখানে। দাদা নমস্কার, একটু জনসাধারণের জন্য দেখিয়ে দিন এখানে বাংলার কি কি শাড়ি আপনারা রাখছেন, আর কোনটা মোটামুটি কি দামের পাওয়া যাচ্ছে, একটু যদি বলে দেন সবাইকে। বিভিন্ন ধরনের গামছা আছে। গামছা আছে, গামছা কত করে পাওয়া যাচ্ছে? এটা মাত্র 120 টাকা আছে, 80 টাকা আছে, 250 আছে। 80 থেকে শুরু গামছা, দেখুন এক্সপোর্ট কোয়ালিটির গামছা। নিজস্ব প্রোডাক্ট আমাদের। আচ্ছা আচ্ছা, নিজেরা ম্যানুফ্যাকচার, ওনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছেন গামছা। দেখুন এক্সপোর্ট কোয়ালিটির। এটা কি দাম আছে দাদা? 250 টাকার গামছা। আরও তোয়ালে পাওয়া যাচ্ছে, দেখুন। আপনারা এখানে এসে, পুরীতে তো আমরা শপিং করি, এখানে এসেও শপিং করব অবশ্যই। দেখুন তোয়ালে রয়েছে উত্তরীয় সাদা, তারপরে বাসন্তী রঙের, যেগুলো আমরা প্রভুর মন্দিরে সবসময় দেখতে পাই। এই যে এইগুলো রয়েছে, এগুলো কিরম দাম দাদা? 50 টাকা করে এগুলো নিতে পারেন আপনারা। বাটিকের, যেটা আমাদের বাংলার বিখ্যাত জিনিস, শান্তিনিকেতনের যে বাটিক শিল্প, সেটাও রয়েছে। আচ্ছা দাদা, নামটা জেনে নিন। গৌতম মান্না, মা নাচিন্দা বুটিক এন্ড বাটিক। আমরা হস্তশিল্প ইকো পার্কে আসি প্রতি বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকো পার্কেও থাকি। আচ্ছা, আমার নিজেরই প্রোডাক্ট, আমরা ম্যানুফ্যাকচারার। আচ্ছা, জব ওয়ার্ক করি, হোলসেলার করি। আপনাদের কার্ড আছে তো? কার্ড একটা দিয়ে দিন। আরও আছে। সকলেই অবশ্যই যোগাযোগ করুন। মা নাচিন্দা বাটিক প্রিন্ট, এই যে 9564553809। একদম দুটো নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন। ম্যানুফ্যাকচার জব ওয়ার্ক আমরা সবটাই করি। আচ্ছা আচ্ছা, এখানে মলমল কটনের হ্যান্ড বাটিক, দেখুন কত বিষ্ণুপুরি সিল্ক রয়েছে। এই মলমল কটনের পুরো সিল্কের মতন কালার। বাহ, পুরো সিল্কের মতন মানতি যাবে। মলমল কটন পাওয়া যাচ্ছে। দাদা এটা প্রাইস কি রেখেছেন? এটা তো কলকাতার দাম 950, এখানে মাত্র 800 টাকা। 800 টাকায় পেয়ে যাচ্ছেন। দেখুন উইথ বিপি, উইথ বিপি। বেড়াতে এসে আমরা তো একটু আধটু শপিং সবাই করি, আর দীঘায় এখন এইরকম একটা সুন্দর, মানে ওনারা সবাইকে সার্ভিস দিচ্ছেন, সেটার জন্য ধন্যবাদ। এবং বিষ্ণুপুর সিল্কের উপরে এক্সক্লুসিভ হ্যান্ড প্রিন্টিং কাজ। আচ্ছা, মার্কেট রেট 6800, 750। হ্যাঁ, এখানে 3550 টাকা। 3550 সিলমার্ক থাকবে 3 প্লাই। আমাদের পশ্চিমবঙ্গের শিল্পগুলো যা যা আছে মোটামুটি দাদারা রাখছেন। বাচ্চাদের রুমালও পাওয়া যাবে, ছোট ছোট রুমাল, কি সুন্দর। ছোট বড় সবারই রুমাল পাওয়া যাবে মাত্র 20 টাকা। 20 টাকা করে, বাহ দারুন দারুন। চান্দ্রি কটনের উপরে হ্যান্ড বাটিক। হ্যান্ড বাটিক, চান্দ্রি কটনের উপরে হ্যান্ড বাটিক। চান্দেরি কটনের হ্যান্ড বাটিক দেখছেন। এগুলো বাজার রেট হচ্ছে আপনার 1400 টাকা। বাহ, এখানে পড়ছে মাত্র 800 টাকা। 800 টাকায় পেয়ে যাচ্ছেন। দেখুন কি নরম, এই গরমের জন্য এটাই আদর্শ একেবারে। আমাদের এখানে এই ডালা আর্কেডে আমাদেরকে এখন বর্তমান দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ,
তো আমরা এখানে বসছি। আপনারা এখানেই থাকবেন তো? পাওয়া যাবে, সবাই এসে আপনাকে এখানে থেকেই দেখতে তাই পাবে, তো কিনতে বলেছে, পাবে? আমরা তো অফিসিয়ালি এখন জানি না, আপাতত আমাদেরকে আপাতত এখানেই আছেন। আচ্ছা, আপাতত এখানে বসিয়েছে। আচ্ছা, তারপরে আগামী দিন কি একদম একদম আরো উন্নতি হোক, সব জায়গাটা পুরোটা একবারে আমরা চাইছি যে একবার নতুন করে যেমন দীঘা সেজে উঠছে তেমনি মানে শিল্প, হস্তশিল্প, মন্দির, তীর্থস্থান সব মিলিয়ে দীঘা জমজমাট হয়ে উঠুক, কি বলেন? তাই না? একদম। নমস্কার। নমস্কার। মহিলাদের তো অবশ্যই ভালো লাগবে, বেড়াতে এসে আমরা কিনবো, অনেক কিছুই কিনে নিয়ে যাই। দাদার দোকানে চলে আসবেন, মন্দিরের ঠিক অপোজিটে, যেখানে আমরা জুতো টুতো রাখছি তার পাশে। সত্যি নিজেকে মনে হচ্ছে ধন্য হয়ে গেলাম, কেননা পরের দিনেই এসেছি 1 তারিখে, যার জন্য মনে হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে গেছি। গতকাল আসতে পারলে আরো ভালো হতো হয়তো, কিন্তু তখন এতই ভিআইপিটা ছিল, সেখানে আমাদের সাধারণ মানুষের সেইভাবে প্রবেশ ছিল না। কিন্তু আজকে প্রচুর লোকও এসছে এবং ভিড়ও হয়েছে, আর দীঘার রূপ সত্যি সত্যি পাল্টে গেছে। আমার যতদূর ধারণা ভবিষ্যতে আরো হবে, আরো মানুষজন আসবেন, খুব ভালো লাগছে। প্রচুর ভিড় রাস্তায়, মন্দিরে যাওয়ার জন্য লাইন পড়েছে একদম ওই পাশ থেকে। মন্দিরে এখন মেন গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক উল্টো দিকে, যে একটা লেক টাইপের করা রয়েছে, সেখানে ফোয়ারা, আর এখানে বসে সুন্দর করে মন্দির দেখা যাবে দূর থেকে। দাদা এই দ্বার দিয়ে এন্ট্রি কবে থেকে হবে? 3 দিন পর। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন, এখনো পর্যন্ত মন্দিরে কখন ওপেন হবে বা ক্লোজ হবে এই সমস্ত সবকিছুই এখনো ডিসিশন হয়নি। আস্তে আস্তে সবকিছুই হবে, ভোগ প্রসাদ বিতরণ সবকিছুই হবে। এখনো পর্যন্ত দারুণ লাগছে।